দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। দেখছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোনো ধরনের একটি প্রাণীও যেন কোনো ঢাকা শহরে কোনো ব্লকেট তৈরি করতে না পারে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছেন এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকারের মুখোমুখি অবস্থান এবং তারা ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু পুরো ব্রেকেটকে ধরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই হচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো মুখোমুখি অবস্থান এবং তারা দুই পাশে কিন্তু দুই পাশে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান এবং পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছে এবং থাকবে এমনটাই ঘোষণা ছিল শিক্ষার্থীদের পূর্ব থেকে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশের একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশের পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং পুলিশ সেদিকে বাধা দিয়েছে এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা যে ব্রেকেটগুলো রয়েছে এবং সেগুলো ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেকেটগুলো ভেঙে ফেলেছেন এবং তারা তাদের যে ব্রেকেট এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্রেকেটগুলো ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সে বিষয়ে যেন সদা প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এমনটা তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং যে ব্রেকেট ঝিলেছে সেই ব্রেকেট ভেঙে তারা বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক লাইভে সরাসরি যুক্ত করেছি এবং দেখানো করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এবং তারা এই মুহূর্তে বাংলা মোটর এবং কারণবাজার ব্লকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু একটা পর্যায়ে তাদের যে কর্মসূচির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল পুলিশের বাধা ভেঙে কিন্তু যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চ ভাবে প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু বেলা 3:30 কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে কিন্তু তারা তাদের অবস্থান নেয় এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি এবং এই মুহূর্তের সামনে আমরা দেখছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন নিয়ে সামনের দিকে গিয়েছে এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ মোড় এবং সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বুয়া বুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের পুলিশের যে ব্রেকেটগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু এই মুহূর্তে করছে আমরা দেখছিলাম যে সাধু আজান এবং তাদের যে ছিল পুলিশের যে
যে সাজোয়া যানগুলো রয়েছে এবং সেই সাজোয়া যানগুলো কিন্তু ইতিমধ্যে তারা সামনে দাঁড়িয়ে তারা ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এছাড়াও জলকামান সাজোয়া যান দুটি গাড়ি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং যার কারণে শিক্ষার্থী কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়টি এবং এখানে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের গাড়ির উপরে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে এমনটা তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি। এবং আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের যে ব্রেকেটগুলো ছিল সেই ব্রেকেট ভেঙে কিন্তু পুলিশ সদস্যরা এখানে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে জল কামানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপরে উঠে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে জলকামানের গাড়ির উপরে উঠেই কিন্তু না তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী পুলিশের মুখোমুখি একটি অবস্থানে ছিল এবং তারা যে শিক্ষার্থীদের যে ব্রেকেটটি ছিল পুলিশের যে ব্রেকেট ছিল সেই ব্রেকেটটি কিন্তু ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশের যে ঘোষণা ছিল এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন এবং সেই জড়ো হওয়ার কারণে এবং পুরো শাহবাগ মোড় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এখানে কোটা নামক জমিদারি প্রথা বাতিল চাই বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজপথে শাহবাগ মোড় এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম জলকামানের উপরে উঠে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। দর্শক আমরা দেখছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীদের স্লোগানে রাজপথে দখল হয়ে উঠেছে এবং শাহবাগের রাজধানী মোড়টি এবং সেই রাজধানী শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটগুলো কিন্তু ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে যে জলকামান সহ বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে তাদের যে জলকামান এবং সাজোয়া যান এবং সেগুলো কিন্তু এর মধ্যে পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। একটা গ্রুপ কিন্তু শিক্ষার্থীদের দুঃখিত একটি পুলিশের একটি গ্রুপ কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ের একটি পাশে অবস্থান নিয়েছে আরেক পাশ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভুয়া স্লোগানে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন এবং আমরা পারন স্লোগানে কিন্তু এই মুহূর্তে জলকামান পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের এই মুহূর্তে আমরা দেখছিলাম আপনাদেরকে যুক্ত রেখেছি লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এমনটা এবং ব্লকেট ভুয়া স্লোগান
দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু মেট্রো রেলের স্টেশনের নিচে যে ব্লকেটটি রয়েছে সেই ব্লকেটটি কিন্তু ইতিমধ্যে তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করছে এবং পুলিশ কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে এখানে অবস্থান নিয়েছে এবং পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু ইতিমধ্যে ভুয়া ভুয়া স্লোগানের পিছনের দিকে এগিয়ে ফিরে যাচ্ছে এবং শিক্ষার্থীদের এই আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশ কিন্তু এই মুহূর্তে শক্ত অবস্থানে যাবে এমনটা পূর্ব থেকে ঘোষণা দিয়েছিল। যদি শিক্ষার্থীরা সেই বিষয়টি না শোনে সেক্ষেত্রে তাদের আন্দোলন কর্মসূচিতে আরও জোরালো করা হবে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদের বাঁশি নিয়ে কিন্তু লাঠি নিয়ে কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা একটি ব্রেকেট তৈরি করছে এই মুহূর্তে এবং আমরা আপনাদেরকে সুযুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সাধারণ আমরা দেখছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন রমজান জোনের ডিসি তিনি কিন্তু শিক্ষার্থীদের মাইকিংয়ের মাধ্যমে অনুরোধ করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং তিনি কিন্তু মাইকিংয়ের মাধ্যমে বারবার জানাচ্ছিলেন যে তাদেরকে সরে আসার জন্য সরে যাওয়ার জন্য এবং তারা ব্লকেট কর্মসূচি এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তাদের একটি এই মুহূর্তে স্লোগানে কিন্তু পুরো রাজধানীর শাহবাগ কিন্তু কানায় পরিপূর্ণ এবং যে পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু ইতিমধ্যে পিছু হচ্ছে শিক্ষার্থীদের স্লোগানে। কিন্তু আমরা দেখছিলাম যে পুলিশের কঠোর অবস্থান নিয়েছে এবং যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়েতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শত পুলিশ কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে আছে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দুই পাশে মুখোমুখি একটি অবস্থানে রয়েছেন এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সাজোয়া যানটি রয়েছে সেটিকে পিছু হটার জন্য বারবার বলছেন এবং শিক্ষার্থীরা তাদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে রেখেছেন এবং আমরা দেখছিলাম একটি গণমাধ্যমের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে এবং সেটি বৈশাখী টেলিভিশনের গাড়িটি যে গাড়িটির কারণে কিন্তু এখন অনেকটা বিপাকে পড়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে ব্লকেট কর্মসূচি পালন করছেন যে ব্লকেট কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কিন্তু ইতিমধ্যে তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন। এবং তারা তাদের এই ব্লকের কর্মসূচি পালন করবে এমনটা হচ্ছে তারা আগে থেকেই ঘোষণা রেখেছে এবং সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু তাদের যে ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের ব্লকেট বাস্তবায়নের জন্যই কিন্তু এই মুহূর্তে তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং তারা পুলিশের কাছে সহযোগিতা চাচ্ছেন এমনটা তাদের ঘোষণা এবং তারা পুলিশের একটা গাড়িতেও যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। আমরা দেখছেন যে একজন সমন্বয়ক সার্জিস আলম তিনি কিন্তু এই গাড়িটিকে পিছিয়ে দিচ্ছে এবং সেই পিছিয়ে দেওয়ার কারণে ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগের সেই মুহূর্তে আমরা দেখছিলাম যে প্রতিটি গাড়ি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং তারা এই মুহূর্তে তারা বাংলা মোটর সহ কারণ বাজারে বিভিন্ন সড়কটি তারা ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ব্লকেট কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সে হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসছেন এবং এখানে হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থানে রয়েছেন শাহবাগ মোড়ে এবং কিছু আইটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে পুলিশকে সহ নিয়ে কিন্তু পিছনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে শত শিক্ষার্থী হাজার শিক্ষার্থী লক্ষাধিকেরও কাছের শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পুরো ঢাকা শহর কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করবে এবং তাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং চালিয়ে যাচ্ছে আগামীতেও তাদের অব্যাহত থাকবে এমনটাই তারা ঘোষণা করেছেন।
দর্শক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে, এবং ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং যে সোনারগাঁ কন্টিনেন্টালের যে মূর্তি রয়েছে সেই মূর্তি কিন্তু ইতিমধ্যে তারা দখল করার চেষ্টা করছে, এবং যার কারণে কিন্তু সে পুলিশের বাধা ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছে এমনটাই। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে শাহজাহানটি যেটি রয়েছে পুলিশের যে জলকামানটি, সেই জলকামানের থেকে কিন্তু গাড়িটি পিছনের দিকে হেঁটে যাচ্ছে, এবং তাদের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম তিনি বলছেন, সকলকে অনুরোধ করছেন যেন সকল শিক্ষার্থীরা সরে যায় এবং পুলিশকে সহযোগিতা করে, পুলিশের কাছে অনুরোধ করেছেন যেন কোনো ধরনের বাধা বিঘ্ন না দিয়ে কিন্তু যেন তাদের আন্দোলন কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম সরাসরি শাহবাগ মোড় থেকে, এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থী পুলিশের মুখোমুখি অবস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি। এবং আমরা দেখছিলাম যে গাড়িটির উপরে কিন্তু মহিউদ্দিন রনি তিনি আছেন এই রেলের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করা যে আলোচনায় এসে ভাই সেই মহিউদ্দিন রনি কিন্তু ইতিমধ্যে যে শাহজাহানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি বসে শিক্ষার্থীদেরকে সরে আসার জন্য বলছিলেন, এবং আমরা এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করছেন যে শিক্ষার্থীরা যেন শাহবাগ মোড়ে অবস্থান করে এবং সেই পুলিশের গাড়িটি যেন কোনো ধরনের ক্ষতি না করে, এবং যার কারণে শিক্ষার্থীদের এই সাথে যেন সরে আসার জন্য বারবার অনুরোধ করছেন। এবং তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় থেকে কিন্তু এই গাড়িটি এবং পুলিশ সহ কিন্তু তাদেরকে ইন্টারকন্টিনেন্টালে যে হোটেলটি মোড়টি রয়েছে সেই মোড়ে হিসেবে এসে নিয়ে এসেছে, এবং শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো চড়াও অবস্থান নেননি, এবং তারা শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন পুরো রাজধানীর মোড়টি। এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচির সার্বিক পরিস্থিতি, এবং তারা যে সকলকে সরে আসার জন্য মহিউদ্দিন রনি, সার্জিস আলম এবং তাদের যে অন্যতম সমন্বয়ক তারা রয়েছেন তারা কিন্তু সকলে এইখান থেকে সরে আসতে এবং শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড়ে অবস্থান করার জন্য তাদেরকে অনুরোধ করছেন, এবং তারা সকলকে যেন সেই গাড়িটি থেকে সরে আসে এবং শাহবাগ মোড়ে অবস্থান করে সেই ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করছেন তাদের সমন্বয়কারীদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের সরে আসার জন্য। এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে যে তাদের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটটি কিন্তু তারা তাদের এই ভেঙে কিন্তু এই মুহূর্তে এবং আমরা দেখছিলাম যে পুলিশের সামনে অন্যান্য সংবাদ মাধ্যমের কর্মী সহ থেকে শুরু করে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আজকে এই অবস্থান নিয়েছেন, এবং গণমাধ্যম সবাইকে অনুরোধ করছেন সমন্বয়কদের পক্ষ থেকে এবং গাড়িটিকে সেফভাবে হচ্ছে একটি জায়গায় পার্কিংয়ে রাখার জন্য, এবং সেখান থেকে হচ্ছে গাড়ির উপরে কিন্তু সমন্বয়কদের কয়েকজন হচ্ছে উপরে ছিলেন এবং তিনি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকে যে সার্বিক পরিস্থিতি, এবং সেখান থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন, এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং এখানে যারা সমন্বয়কারী রয়েছেন তারাও কিন্তু এই পুলিশকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে প্রধান সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন তারা এখানে অবস্থান রয়েছেন, এবং তারা কিছু উগ্রভাবে হচ্ছে কয়েকজন স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা, যাতে পুলিশের গাড়িটির উপরে চড়াও হচ্ছিলেন, কিন্তু সমন্বয়কদের সহায়তা এবং তারা অনুরোধের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদেরকে ফিরে আসার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন।
দর্শক আমরা দেখছিলাম যে দর্শক এবং দর্শক এই মুহূর্তে শাহবাগের দিকে যেন ব্যাক করে ফিরে যায়, সেই জন্য কিন্তু শিক্ষার্থীরাদেরকে অনুরোধ জানাচ্ছিলেন এবং তারা অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে ফিরে যাচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কোনো কঠোর আইনি পদক্ষেপ নেননি। এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখন পর্যন্ত সৌজন্যমূলকভাবেই চলছেন এবং তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখন পর্যন্ত চড়াও হননি। যতটা তারা শুরুর থেকে প্রস্তুতির মতো নিয়েছিল এবং সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু পুলিশ সদস্যরা অনেকটাই সহনীয় ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তারা তাদের সর্বোচ্চ টেকনিক্যালি তারা তাদের সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন যে কোনোভাবে শিক্ষার্থীরা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি না হয়। এবং সেই জন্য কিন্তু তবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য এবং তারা আন্দোলন থেকে সরে আসার জন্য কিন্তু তারা বারবার বলছেন। এবং আমরা দেখছিলাম যে এখানে গাড়িটি সরিয়ে দেওয়ার পরে এবং যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে তারা তাদের ব্রেকেট কর্মসূচি এবং অর্থাৎ ব্লকেট কর্মসূচি কিন্তু তারা পালন করছে। সে ব্লকেট কর্মসূচি পালনের জন্য কিন্তু এই মুহূর্তে আমরা বেশ কয়েকজনকে দেখছিলাম যে তারা যে পুলিশের যে ব্রেকেটগুলো কিছুক্ষণ আগে সরিয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশ যে ব্রেকেটগুলো ব্যবহার করেছিল শিক্ষার্থীদেরকে আটকানোর জন্য, সেই ব্রেকেটগুলো কিন্তু ইতিমধ্যে তারা আবারও দেওয়া শুরু করেছে এবং অর্থাৎ তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে পুলিশকে পিছু হটিয়ে কিন্তু তারা আবারও ব্লকেট কর্মসূচি পালনের জন্য এই মুহূর্তে যা একসাথে জড়ো হচ্ছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে, ঝাঁঝুয়া যান এবং জল কামানগুলো, সেটি কিন্তু ইতিমধ্যে সোনারগাঁও মোড়ের দিকে পাঠিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এবং পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু তারা নিজস্বভাবে একটি ব্রেকেট তৈরি করছে, অর্থাৎ যে শাহবাগে যে তারা যে ব্লকেট কর্মসূচি পালন করবে সেই ব্লকেট কর্মসূচিটি বাস্তবায়নের জন্য এবং সেই জন্য তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মূলত এই যে পুলিশের যে ব্লকগুলো রয়েছে, ব্রেকেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা দেওয়া শুরু করেছেন। এবং সেই ব্রেকেটের মধ্যেই কিন্তু তারা তাদের এই যে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচির জন্য একত্রিত হচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করি এবং দেখানোর চেষ্টা করি যে এখানকার সার্বিক বিষয়গুলো এবং সেই বিষয়গুলো থেকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিটি সফল করার জন্য কিন্তু শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে কিন্তু একটি ব্রেকেট তৈরি করেছে। অর্থাৎ যে ব্রেকেটগুলো সে পুলিশ দিয়েছিল, আমরা আপনাকে দেখিয়েছিলাম যে দুপুরের পরপর সেই ব্রেকেটগুলো পুলিশকে সরিয়ে কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেই কিন্তু এখন এই মুহূর্তে আরেকটি ব্রেকেট দিয়েছে। এবং এইভাবে কিন্তু তারা তাদের ব্লকেট কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের বাধা উপেক্ষা করেই কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে। এবং তারা শাহবাগে তাদের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে আজকে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি চলমান রেখেছিল সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে। এবং আজকেও কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি সারা বাংলাদেশে চলমান রাখার ঘোষণা দিয়েছিল। তবে সেটা একটা অংশ বিকেল পর্যন্ত ছিল, 3:30 থেকে তো সন্ধ্যা পর্যন্ত তারা করবে এমনটা তারা জানিয়েছিলেন। শিক্ষার্থীরা এই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদেরকে অনুরোধ করেছেন এবং তাদেরকে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য। এবং এই মুহূর্তে আমরা রাস্তাঘাটের সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি এবং সেখানে দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একটি অংশ রাস্তা ক্লিয়ার করেছেন। এবং আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স যেটি রয়েছে এই মুহূর্তে বার্ডেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছে এবং সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যে ঘুরিয়ে চলে যাচ্ছে এবং অন্যান্য সিএনজি সহ অন্যান্য যানবাহনকে ঘুরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সেটি তারা সরে যাচ্ছে। এবং এই মুহূর্তে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু পিছু হাঁটার জন্য এই মুহূর্তে আবারও কিন্তু শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে দেখছিলাম যে পুলিশের আরেকটি ব্রেকেট ভেঙে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু এই পাশে অর্থাৎ ডান পাশে যে এই পাশে ব্রেকেটটি কিন্তু কিছুক্ষণ আগে ভেঙেছে, এখন কিন্তু এই পাশে ব্রেকেটটি ভেঙে কিন্তু পুলিশ সদস্যদেরকে সরিয়ে দিয়েছে। এবং তারা বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন পুরো রাজধানীর শাহবাগ মোড়। যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন এবং তারা তাদের শাহবাগ মোড়ে এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের এই ব্লকের কর্মসূচিতে বুয়া স্লোগান এবং আমরা আপনাদেরকে এখানকে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর শাহবাগের মোড়টিতে। এবং এখন শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনের মুখে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং
সামনে কিন্তু এই মুহূর্তে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানী, মানে এই যে শাহবাগ মোড়টিতে, এবং পুলিশ সদস্যরা কিন্তু একটি পাশে অবস্থান নিয়েছে এবং তার চারপাশে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বোয়া স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন। এবং আমরা এখানকার সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাদেরকে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আজকের এই স্লোগানে যে শাহবাগে যে কানায় কানা পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং এক পর্যায়ে কিন্তু যে তাদের যে বিশেষ অনুরোধ ছিল যে শিক্ষার্থীরা তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং কমে ডিএমপির যে ব্যারিকেড তৈরি করে কিন্তু তারা তাদেরকে এই পিছু কাটার জন্য তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তারা খুব শৃঙ্খলভাবে তাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, এবং সেই অনুযায়ী কিন্তু